আমার মেয়ে তোমাদের বাড়িতে? তোরে তোরে কুসুমপুরে দেখে দাও তো আমার। হ্যালো হ্যালো খোকা, তোরে তোরে তোমাদের বাড়িতে? ও ঠিক আছে তো? হ্যাঁ, চিন্তা করবেন না, উনি আমার সাথেই আছেন। আমার ঘরে আছেন। সামান্য জ্বর এসছে তো, আমি ডাক্তারকে খবর দিয়েছি, ডাক্তার এক্ষুনি এসে পড়বে। সুস্থ হলেই ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো। না না খোকা, তোরই ওখানেই থাকবে, ওকে বাড়ি পাঠিও না। ও তোমাদের বাড়ির বউ, তোমার স্ত্রী। ওকে তুমি তাড়িয়ে দিও না খোকা, ওকে তুমি তাড়িয়ে দিও না। আমার কথা শোনো, আমার কথা শোনো খোকা। মাফ করবেন, আপনার কথা রাখতে পারছি না বলে। আসলে উনি এখানে কেন এসছেন, কি জন্য এসছেন, আমরা কিছু জানি না। হয়তো উনি নিজের শাড়ি গয়না ফেরত নিতে এসছেন, শেষ সম্পর্কে সুতোটুকু কেড়ে নিতে এসছেন। উনি সুস্থ হলেই ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো। হ্যালো হ্যালো, শোনো খোকা, খোকা আমার। কি বললো? বললো তোরই জ্বর এসেছে। সুস্থ হলেই ফেরত পাঠিয়ে দেবে। আমার তরিমার জ্বর এসেছে? জ্বর? মনোজ, কি হয়েছে মামা? তুমি ড্রাইভারকে বলো এক্ষুনি গাড়ি বের করতে। কেন? আমি কুসুমপুরে যাব। এ কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে তুই কুসুমপুরে যাবি? হ্যাঁ, আমি কুসুমপুরে যাব, আজ রাত্রেই যাব। আমার মেয়েটা জ্বরে ভুগছে, আমি ওকে বেস্ট ডক্টর দেখাবো। আমি ডক্টর রয়কে নিয়ে যাবো। পাগলামো করো না, আমার কথা শোনো। স্বামী স্ত্রীর মধ্যে তুমি ইন্টারফেয়ার করো না। হ্যাঁ, আমি ইন্টারফেয়ার করবো? অফকোর্স, তুমি চুপ করো, চুপ করো। আমার মেয়ে জ্বরে ভুগছে, আমি ওকে ও বাড়ি থেকে এখানে নিয়ে চলে আসবো। আর জগন্নাথ মুখার্জির মুখোমুখি দাঁড়িয়ে বলবো এসবের মানেটা কি? হ্যাঁ, কি মানে এসব? মামু, এক মিনিট, মাথাটা ঠান্ডা করো মামু। হ্যাঁ, এখন যেও না তুমি, আমার কথা শোনো। তুমি মাথাটা ঠান্ডা করে কাল সকালবেলা উকিলের সাথে কথাবার্তা বলে যা করার করো। আজকের রাতটা কাটতে দাও মামু। কাল সকালবেলা আমি, তুমি আর যারা চাই যে তোরই এই বাড়িতে ফিরে আসুক, সবাই একসাথে অযোধ্যা ভবনে গিয়ে তাণ্ডব করে আসবো। হ্যালো, কে বলছেন? আমি অনুরাধা বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ে কেমন আছে? ওর জ্বর কমেছে? ও ঠিক আছে তো? দেখুন দেখুন, আমি জানি ওর সঙ্গে আপনাদের কোনো মতের মিল হচ্ছে না, কিন্তু দয়া করে তা বলে আমার মেয়েটাকে কষ্ট দেবেন না। ও ও খুব যত্নে লালিত পালিত, জানেন তো। সবার ছোট তো, আমাদের সকলের নয়নের মনে। দেখুন, আমি একজন মাস্টার মশাই, তার উপর সন্তানের পিতা। আপনার কি মনে হয় যে কোনো বাবা মা সন্তান বা সন্তান সহ কাউকে কষ্ট দিতে পারে? পারে না। তারা নিজেরা কষ্ট সহ্য করে, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। বৃষ্টি পড়ছে, এত রাতে ফোনে কার সাথে কথা বলছো? অযোধ্যা ভবনে তো এত রাতে কেউ ফোন করে না। সন্তানের খোঁজ নিতে কোনো মা যখন খুশি ফোন করতে পারে। অনুরাধা গাঙ্গুলি বলছে। আপনি কি করে বুঝলেন?
আপনি বুঝবেন না। যাই হোক, এত রাতে কেন ফোন করেছে? আমি আমি আমার মেয়ের খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম। কেমন আছে তোরে? ওর জ্বরটা কি কমেছে? ওর শরীর এখন কেমন আছে? জ্বর আছে এটুকুই জানি, তবে শরীরের বাকি খবর রাখিনি। কেন? কারণ খোকাই তার সেবা করছে। আপনি তো মা, আপনি ওর কাছে যাননি? না, এই কথা তো কৌশলা মুখার্জির মুখে মানায় না। সে তো মা। কিন্তু আপনার মেয়ে সেই মাকেই বলেছিল এই চৌকাঠে ফিরবে তার জুতো। আর এই কথা শোনার পর কোনো মা কি সন্তানের সেবা করতে পারে? আপনি মানলেন না কেন? শাসন করলেন না কেন? আপনি তো মা, আপনি তো শাসন করতেই পারেন। না, তাহলে তো বলবেন পুত্রবধূর ওপর অত্যাচার করেছে, বধূ নির্যাতন করেছে। শাশুড়িদের কখনো বৌমাদের ওপর শাসন করার অধিকার নেই। আপনি তো শাশুড়ি, আপনি নিশ্চয়ই সেটা জানেন। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি তরিকে শাসন করবেন, প্রয়োজন হলে ওকে মারবেন। আমি আপনাকে অনুমতি দিচ্ছি। আমার শাসন করার দরকার নেই, স্নেহ করারও দরকার নেই, ভালোবাসারও দরকার নেই। আপনার মেয়ে কোনো কিছুরই যোগ্য নয়, ঠিক তার বাবা রাজশেখর গাঙ্গুলির মতোই হয়েছে। শুনুন শুনুন, ফোনটা রাখবেন না। আমি একটু আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। একবার কি কথা বলানো যাবে? দেখছি। তোমার বৌমা যদি সুস্থ থাকে তাহলে একবার কথা বলিয়ে দাও। এইরকম একটা বৃষ্টি বাদলের রাতে ওর সাথে নিশ্চয়ই কাটিয়েছিলে। পুরনো অতীতকে কবর খুঁড়ে বের করো না। হ্যালো, আপনি একটু অপেক্ষা করুন। শুনুন, উনি কি বললেন? কি কবর খোঁড়ার কথা বললেন? কোন বৃষ্টি বাদলা রাতের কথা বললেন? আমি না, কিছু না, আপনি একটু ধরুন, আমি খোকাকে ডেকে দিচ্ছি। আরে, বৌমা এখন কেমন আছে? এখনো জ্বরের ঘরেই আছে। ও, তাহলে তো ওর পক্ষে কথা বলাটা। শোন না, তোর শাশুড়ি মা ফোন করেছেন, তুই বরং একবার কথা বল। ও,